সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে যে আমরা যে ভিজুয়াল দৃষ্টি মানে গত দিক থেকে ভিজুয়ালাইজেশন বলা যেতে পারে, ভিজুয়াল ডিসঅর্ডার বলা যেতে পারে, বা আমরা যা দেখছি একদম সহজভাবে বলি, কারণ একটু শক্তভাবে বলতে যাচ্ছিলাম। সহজভাবে বলতে গেলে যে আমরা যা দেখি তা দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে। সেই জন্য আমাদের বিভিন্ন রকম অ্যাঙ্গেলগুলো, প্রবলেমের অ্যাঙ্গেল বলুন বা সমস্যা বা বিভিন্ন রকম সমস্যা বলুন, সমাধান বলুন, সেইগুলো আমাদের ক্ষেত্রে অনেক সময় পারফেক্ট হয় না। তার অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন, আপনি যদি কোনো গাছকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে স্ট্রেট দেখেন, সেই গাছটার পুরোপুরি অংশটা দেখতে পাবেন। যদি আবার ওইটাকে 120 থেকে দেখেন তাহলে দেখবেন কিছুটা সরে যাচ্ছে, আবার যদি ওখানে 60 থেকে থাকেন তাহলে অনেকটা সরে যাচ্ছে। তাহলে আপনার দাঁড়ানোর ওপর, আপনার বডি অফ স্ট্রাকচারের ওপর, দাঁড়ানোটার ওপর সবকিছু জিনিসকে ডিপেন্ড করছে। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও হয়, শুধু যে বড়দের হয় তা নয়। এটা কিন্তু বাচ্চা থেকে এই জিনিসটা আস্তে আস্তে ডেভেলপ করে ওপর দিকে। যদি আপনি ডেভেলপমেন্টটা চান, যদি আপনি ডেভেলপমেন্টটা না চান তাহলে অবশ্যই আপনার এই ডিসঅর্ডারটা রয়ে যাবে, এবং পরবর্তীকালে এই ডিসঅর্ডার আস্তে 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 আপনাকে ওপর দিকে কোনো কাজ করতে দেবে না, এবং এর সঙ্গে মানসিক চাপ শুরু হবে, শারীরিক একটা গঠনের বিভিন্ন রকম দিক হবে। একদম সহজভাবে যদি বলি যে আমার কাছে একটা প্রোডাক্টের অ্যাড এলো, সেই প্রোডাক্টের অ্যাডটাকে আমি কিভাবে দেখছি সেটা ডিপেন্ড করছে। অর্থাৎ দেখছি বলতে আমাকে দেখানো হচ্ছে, সাইকোলজিক্যালি দেখানো হচ্ছে এর বেনিফিট প্রচুর, এত বেশি বেনিফিট, তার কথাতে আমি ঢুকে গিয়ে সেই বেনিফিটটা আমার শরীরের পক্ষে কতটা সুইটেবল সেটা দেখলাম না। এবং যারা এটা দেখাচ্ছে বা যারা এটা করছে তারা কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন রকম রেজাল্টগুলো দেখাচ্ছে যে এইটা খেয়ে এইটা হয়েছে, এটা খেয়ে এটা হয়েছে, বা এইটা করে এটা হয়েছে, এটা করে হয়েছে, ফিজিক্যাল এক্সারসাইজ বা বিভিন্ন রকম করে। কিন্তু আপনি কন্টিনিউ প্রসেসে কাউকে পেলেন না যে কন্টিনিউ প্রসেসে 1.5 বছর, 2 বছর, 2.5 বছর সেই জায়গা থেকে গ্রো করেছে। এটা হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার 2-3টে কারণ আছে। এক হচ্ছে, প্রথমত তাদের কাছে কোনো নির্দিষ্ট কোনো রুটিন নেই, একদম রুটিন চেক আপ যাকে বলা হয়, নির্দিষ্ট কোনো রুটিন নেই, যার ফলে এই প্রবলেমটা দেখা যেতে পারে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আমরা কোনো কিছু জিনিসকে যদি কন্টিনিউ একটা প্রসেসের ওপর রাখি তাহলে তার যেমন বেনিফিট আছে, তার সঙ্গে সেই বেনিফিটের সঙ্গে আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজটাও আমরা দেখতে পারবো। কিন্তু ডিসঅ্যাডভান্টেজগুলোকে আমরা রেখে যদি সেইটাকে বেনিফিটের দিকে নিয়ে যাই তাহলে কাজটা অনেক বেটার দেয়। সেই রকম কোনো ডেটা দেখবেন যারা কন্টিনিউ প্রসেসে কিছু কাজ করে তাদের কাছে থাকে, আর যারা হুটফাট রেজাল্টের কথা বলে দেয় যে আমার এইটা থেকে এই রেজাল্ট পেয়েছি, তাদের কাছে কিন্তু কথা নেই। কিছু মানুষকে শিখিয়ে সেই কথা বলা যেতেই পারে, অবশ্যই সেই মানুষের বলবে যে মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে সেটা বলা যেতেই পারে। অর্থাৎ আমাদের দৃষ্টিগোচর দিক থেকে আমরা একটা ত্রিভুজকে দেখছি, সেটা কেউ সমবাহু দেখতে পাচ্ছে, কেউ সমদ্বিবাহু দেখতে পাচ্ছে, কেউ বিষমবাহু দেখতে পাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি সেই ত্রিভুজের সমদ্বিবাহু বা সমবাহুর মধ্যে কি পার্থক্য আছে সে অ্যাকচুয়ালি সেই সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজটা জানে তো, তবেই তো সেই ব্যাপারটা ক্লিয়ার হবে। আমার কাছে কথা হচ্ছে যে আমরা যখন কোনো রকম এই ধরনের কোনো ভিজুয়ালাইজেশন ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাব, আমাদের দেখাটার মধ্যে যেন কংক্রিট সেই মনোভাব থাকে। আমরা যদি যেখানে বুঝতে পারবো না সেখানে সরাসরি সেখানে প্রশ্ন করব যে কি ব্যাপার আছে। আমরা একটা জিনিসের বেনিফিট দেখতে পাচ্ছি, 100% একটা জিনিসের বেনিফিট অবশ্যই, সে তো প্রোডাক্টের গায়েও লেখা থাকতে পারে, বিভিন্ন রকম জায়গাতে এই জায়গায় এই বেনিফিটগুলো আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই বেনিফিট ওয়াইজ যে রেজাল্ট আছে সেটাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেনিফিট থেকে এই রেজাল্ট এসেছে, 100% বেনিফিট থেকে সেই রেজাল্টটা এসেছে। কিন্তু সেই রেজাল্টের পরে আফটার 6 মাস বা 7 মাস পরে বা 8 মাস পরে সেই রেজাল্টের পেছনে আর কি কি হলো সেটা আমরা দেখতে পেলাম না। আমরা দেখছি, আমি ম্যাক্সিমাম সময় ফলো আপ করছি যে জুমে, মানে জুম যে অ্যাপস আছে সেখানে অনেক মানুষ যারা মিটিং করছে, দেখে মানে কোম্পানি মিটিং হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু জুমে ব্যায়াম করছে। একটা মানুষ একটা ঘরের মধ্যে জুমে ব্যায়াম করছে, বাকি মানুষরাও ঘরের মধ্যে জুমে সেই হাত পা, কারণ তাদের যাওয়ার সময় নেই, তারা সেই সিস্টেমে ব্যায়ামটা করছে। এবার এখানে আমার একটা প্রশ্ন, বড় কোয়ারি, একদম 100% যারা এটা করছেন, যারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই উত্তরটা দেবেন আমাকে। ব্যায়াম করতে গেলে যে ঘামটা ঝরে, আপনার ঘরে এসিটা বন্ধ আছে,
সে যখন করছে জুমে, তার ঘরে এসিটা বন্ধ আছে তো, না এসি চালিয়ে করছে, বা আপনি এসি চালিয়ে করছেন না তো, তাহলে আপনার শরীর থেকে ঘামটা ঝরছে না কেন? আপনি তো সেই জুমের যে জায়গাটা আপনি মাঠে গিয়েও তো করতে পারেন। আপনি বললেন স্যার মাঠে গিয়ে কি করে করবো, মাঠে গিয়ে ক্যামেরা ফ্যামেরা বসানো যায়? কেন বসানো যাবে না? আপনি করবেন, আশেপাশে লোকরাও তো দেখবে যে না করছি, কি সুন্দর করছে। ঘরের মধ্যে যেটা আপনি করছেন আর একটা মাঠে গিয়ে করলে মাঠের যে এনার্জিটা, মাটির যে এনার্জিটা, সেটা তো ফিল করতে হবে। সবকিছু জিনিস জুম থেকে হয় না, শুধু মিটিং ছাড়া বাকি এই যে আমাদের যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো, এইগুলো জুমে যারা করেন তারা কিভাবে করেন, খুব আমার আশ্চর্য লাগে ব্যাপারগুলো। কারণ আমার প্রসেসটা জানা নেই। কেন জানা নেই জানেন? কারণ আমি জানি যে মাঠে যে ধরনের এক্সারসাইজগুলো হয় সেটাই কিন্তু আমাদের শরীরের ফুল অফ এনার্জির জন্য বেটার। তাহলে তো আমি জুমের মধ্যে খাচ্ছি, তা বলতে হয় যে আপনারা জুমের মধ্যে খেয়ে যান, আমাকে দেখে যান। মিটিং জুমে করা যেতেই পারে, কারণ মিটিং হচ্ছে বকা, এবং আপনারা বিভিন্ন রকম অফিসিয়ালি মিটিংগুলো তো জুমেই করতে হবে। কারণ যারা দূর দূরান্তে আছে তাদের সঙ্গে তো আমি সরাসরি বাই ফোন কথা বলে অতক্ষণ হবে না, জুমেই মিটিং করা যেতে পারে। কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো জুমে হওয়াটা খুব টাফ। আর আপনি যদি বলেন যে আমি জুমে ক্যারাটে শেখাবো, জুমে মার্শাল আর্টস শেখাবো, আপনি ফাইটটা কাকে করবেন? দেয়ালে করে দেখান তো দেখি। ফাইটটা আপনি দেয়ালে করছেন আর উনিও দেয়ালে মারবেন নাকি? ওটা ওইভাবে হয়? ওইভাবে এক্সারসাইজ হয় না, ওইভাবে জুমে করে। আপনি হাত পা নাড়াচ্ছেন, এইভাবে হাত পা নড়ছে, উনিও হাত পা নাড়াচ্ছেন, কিন্তু আপনি কি যে বডি ল্যাঙ্গুয়েজ, যে বডি স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছেন, আপনার পা গুলো স্ট্রেট আছে, তার পা গুলো স্ট্রেট আছে, আপনি দেখতে পারেন পুরোটা থেকে বলছে যে আমার পা গুলো, আপনিও তো পাটা স্ট্রেট করে করছেন না, পায়ের মুভমেন্ট স্ট্রেট করে করছেন না, যার ফলে আপনার বডিতে আপনি দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 120 ডিগ্রি। এইটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন জ্ঞানের একটা বিশাল বড় গ্যাপের জায়গাটা, যেখান থেকে আমাদের বডি স্ট্রাকচারের মুভমেন্ট, আমাদের বডি মুভমেন্ট অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমরা যখন দাঁড়াই, আমরা অনেক সময় পাটাকে এইভাবে দাঁড়াই, দেখবেন ফলো করবেন, পাটা এইভাবে দাঁড়াই, আমরা পাটাকে এই করি না। যখনই আপনার পা এবং বডি স্ট্রেট রাখবেন তখন আপনার স্ট্রাকচার স্ট্রেট হবে। আর আপনি যদি এরকম ভাবে দাঁড়ান, আপনি দেখবেন আপনার বডি স্ট্রাকচারটা বেঁকে যায়। 90% মানুষ এইভাবে দাঁড়ায়, এইভাবেই বসে, আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবেই দাঁড়ায়, এইভাবেই বসে, কিন্তু আপনাকে দাঁড়াতে হবে এইভাবে। তাহলে আপনার দাঁড়ানো, আপনার বডি স্ট্রাকচার দেখা, প্রত্যেকটাই একটা জ্ঞানের জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকছে। এবং জ্ঞান সেই জায়গা থেকে, অর্থাৎ দৃষ্টিগত যে জ্ঞানের দৃষ্টিগুলোকে যেগুলো বলা হচ্ছে, সেগুলো বিভিন্ন রকম অনুশীলনের মাধ্যমে, বিভিন্ন রকম প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের কাছে আনতে হবে। এবং শিশুদের পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু একান্তভাবে খুব খুব দরকার। শিশুদের পড়াশোনার ক্ষেত্রে সেটা এতটাই দরকার যে যেটা একটা নতুন ক্রিয়েট করবে, নতুন দৃষ্টিভঙ্গিকে ক্রিয়েট করবে। আমি যে কন্টিনিউ যে লাইভগুলো করে যাব এরপর থেকে না, এত ইন্টারেস্টিং হবে, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। কারণ এত কিছু ভেরিয়েশন পেয়ে গেছি, আরো পেয়ে গেছি প্রচুর, যত ডিপে যাচ্ছি আরো বেশি ভেরিয়েশন পেয়েছি। প্রার্থনা করা কিভাবে করবেন, প্রার্থনা করার যে প্রসেস, সেটা আমি আপনাদের দেখাবো, আমাদের এই লাইভ দেখাবো। যারা লাইফে জয়েন করতে চান তারা করতে পারেন। প্রার্থনা করলেই, পারফেক্ট ভাবে যদি আপনি প্রার্থনা করেন, আপনার কাছে ভগবান সাড়া দিতে বাধ্য। আমরা যাকে ভগবান বলছি, ইউনিভার্স বলছি, সাড়া সে দেবেই। আমরা প্রার্থনাটা পারফেক্ট করি না। যেমন রান্নাটা যদি আপনি পারফেক্ট না করেন, রান্নার স্বাদ যেমন ভালো হয় না, তেমনি পারফেক্ট যদি আপনার প্রার্থনা না হয়, তাহলে ভগবান আপনাকে সাড়া দেবে না। এটাকে মাথায় রাখতে হবে। তাই আমাদের এনার্জি, ফুল অফ এনার্জি ওই জায়গাতে ক্রিয়েট করবে। থ্যাংক ইউ ইউনিভার্স। এই কারণে আজকে যা কিছু আজকে আমি করতে পেরেছি তার তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমার চোখ কান নাককে তুমি ভালো রেখেছো, আমার বাচ্চাদের ভালো রেখেছো, আমার মা বাবাকে ভালো রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আই এম সরি ইউনিভার্স। এই কারণে যে হয়তো আমার আজকে কোনো ভুল হয়েছে, আমি কিছু ভুল কাউকে বলেছি, এগিয়ে গিয়ে হোক বা যে কোনো কারণে, তার জন্য আই এম সরি, আই ফরগিভ মি ইউনিভার্স। তাদের কাছে এবং তোমার কাছে আমি সরি চাইছি। আই লাভ ইউ ইউনিভার্স। আমি তোমাকে ভীষণ ভালোবাসি এই কারণে যে তুমি যা কিছু আমাকে দিয়েছো তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আর যা কিছু দাওনি, আমি মনে করি না তুমি কিছু দাওনি, তুমি সব কিছুই দিয়েছো, তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করি তোমার কাছে। কৃতজ্ঞ তোমার কাছে যে তুমি যা কিছু দিয়েছো, যা কিছু দিচ্ছ, যা কিছু
পাওয়ার যোগ্য, তা সব কিছুই তুমি ট্রান্সফর্ম করছো মানুষ থেকে মানুষের মতো। তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে যা কিছু করা হচ্ছে, যা কিছু করতে পারছি, তা তোমার জন্য। 15 এপ্রিল থেকে এত বড় জার্নিটা যে আমি আজকে কমপ্লিট করে আসতে পেরেছি, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, আজ নভেম্বর, 8 মাসের মধ্যে যদি আমি 1 মাস যদি না করে থাকি, 7 মাসের যে জার্নি তুমি আমার সঙ্গে আছো বলেই করতে পেরেছি। অর্থাৎ 210 দিন, নট এ ম্যাটার অফ জোক, লাইফ তা তোমার জন্যই সাকসেস হয়েছে। তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিথিং। কালকের লাইফ 14ই নভেম্বর, শিশু দিবস উপলক্ষে অবশ্যই কালকের লাইফের মতোই হবে। সুন্দর একটা লাইভ করব, কথা দিচ্ছি শিশু দিবসের জন্য। শিশুদের নিয়ে বিভিন্ন রকম কথা বলার মতোই তো জন্যই আমি এই লাইভগুলো করছি। অনেক কিছু কথা বলার আছে, অনেক কিছু জানানোর আছে আপনাদের। তাই কালকের লাইভ মিস করবেন না। ততক্ষণের জন্য সবাই ভালো থাকছেন, সুস্থ থাকছেন।